আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে। তাহলে অ্যারে জিনিসটা কি? প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যা রয়েছে সব কিছুকে আমরা যে অবজেক্ট হিসেবে কনসিডার করে থাকি। এই অবজেক্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট অ্যারে হচ্ছে একটা স্পেশাল টাইপের অবজেক্ট, যেটার মধ্যে আমরা কি করি, আমরা মাল্টিপল ভ্যালুজ রাখতে পারি একটা ভ্যারিয়েবলের মধ্যেই। আমরা যদি এই জিনিসটা একটু নোট করে ফেলি তাহলে হচ্ছে এ জাভাস্ক্রিপ্ট অ্যারে হচ্ছে কি, ইজ এ স্পেশাল অবজেক্ট। ওকে, যেটা কি করা হয়, ব্যবহার করা হয় কিসের জন্য, স্টোর মাল্টিপল ভ্যালুজ ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবল। ওকে, এখন এই অ্যারো অ্যারে ইউজ করলে কি হবে, না ইউজ করলে কি হবে। ধরেন আমার একটা ক্লাসের মধ্যে যতজন স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের নাম আমি ওয়ান বাই ওয়ান কি করতে চাচ্ছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি। যদি আমি অ্যারে ইউজ না করি তাহলে প্রত্যেকটা নামের জন্য আমার একটা একটা করে কি লাগছে, ভ্যারিয়েবল ব্যবহার করা লাগছে। বাট যদি আমি অ্যারে ইউজ করি তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের নাম আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারছি। তাইলে আমি যদি একটা এক্সাম্পল দেখে ফেলি, ধরলাম এখানে আমি উইদাউট অ্যারে দিয়ে আমি নামগুলো রাখতে চাই, তাহলে লেট স্টুডেন্ট ভ্যারিয়েবলের নাম হবে কি, ধরেন স্টুডেন্ট ওয়ান, দেন নাম হচ্ছে মেহেদি। ওকে, ধরেন আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, এটা হচ্ছে কি স্টুডেন্ট টু, নাম হচ্ছে কি ধরেন হাসান। এরপরে আরেকটা ভ্যারিয়েবল ধরেন নাম হচ্ছে স্টুডেন্ট থ্রি, নাম হচ্ছে কি ধরেন রাহিম। তাহলে এটা হচ্ছে যখন আমি অ্যারে ব্যবহার করব না। বাট যদি অ্যারে ব্যবহার করি, তার মানে ইউজিং অ্যারে, তখন আমি এই প্রত্যেকটা নাম একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে আমি কি পাচ্ছি, রাখতে পারছি। যেমন আমি বললাম কি লেট ভ্যারিয়েবলের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং দেন এটার মধ্যে আমার একটি স্কয়ার ব্র্যাকেট দিতে হবে, মানে তৃতীয় বন্ধনী। অ্যান্ড দেন প্রত্যেকটা নামের জন্য, নাম যদি আবার স্ট্রিং হয়, নাম বলতে আমি ভ্যালুকে বোঝাচ্ছি, ভ্যালুগুলো যদি আমার স্ট্রিং হয় তখন আমি কি ইউজ করব, সিঙ্গেল কোটেশন এরপরে কমা। আর যদি স্ট্রিং না হয়, অথবা ডাবল কোটেশন আমি ব্যবহার করতে পারি। আর যদি স্ট্রিং না হয়, যদি নাম্বার হয়, তাইলে আমি সরাসরি লিখে ফেলতে পারি। তাইলে নাম এগুলো যেহেতু এক একটা স্ট্রিং, সো আমি এখানে কোটেশন ইউজ করলাম। অ্যান্ড দেন ধরেন নামগুলো লিখে ফেলি, মেহেদি, এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে ধরেন হাসান, এরপরে হচ্ছে ধরেন কি রাহিম। ওকে, সো আই হোপ এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই। এখন এখানে একটা জিনিস আছে, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। ওকে, সাধারণত আমাদের গণনা শুরু হয় কোত্থেকে, আমাদের গণনা শুরু হয় জিরো, ওয়ান, টু, থ্রি, এভাবে না। বাট জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা কীরকম, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে সরি, আমাদের গণনা কীভাবে শুরু হয়, আমাদের গণনা হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, তাই না? বাট জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। কীরকম ডিফারেন্ট, জাভা স্ক্রিপ্ট কাউন্ট করে কীভাবে, প্রথমে শুরু করবে হচ্ছে জিরো, এরপরে ওয়ান, এরপরে টু, এরপর থ্রি, এভাবে। তাইলে আমার খালি চোখে আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে মেহেদি হচ্ছে এটা নাম্বার ওয়ান ভ্যালু, এরপরে হাসান হচ্ছে টু, রাহিম হচ্ছে থ্রি। বাট জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে যেহেতু শূন্য থেকে শুরু করার কারণে, তার মানে মেহেদি হচ্ছে এখানে জিরো নাম্বার ইন্ডেক্স, এরপরে হাসান হচ্ছে ওয়ান নাম্বার, এরপরে রাহিম হচ্ছে টু নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো এখানে এক নাম্বার ইন্ডেক্স কোনটা, আপনার অবশ্যই বলা উচিত যেহেতু জিরো থেকে শুরু হয়, সো এক নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখানে হাসান। ওকে, তাহলে আমরা একটা অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা মোটামুটি জানতে পারলাম। এখন এবার আমরা জাভা স্ক্রিপ্টের যে অ্যারে রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন ছোটোখাটো কাজ করার চেষ্টা করি। ওকে, এখন আমরা মাঝে মধ্যে একটা জিনিসের দরকার হতে পারে যেটাকে বলা হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর। আমি তাহলে অ্যারে কনস্ট্রাক্টর কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখে ফেলি, কেমন। ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে কি ফ্রুটস। এটার মধ্যে আমার একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা হচ্ছে নিউ। এরপর হচ্ছে আমি কি করতে যাচ্ছি, অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি। অ্যান্ড দেন এটার মধ্যে আমি আমার ভ্যালুগুলো দিতে হবে। এটা হচ্ছে অ্যাপেল, এরপর হচ্ছে কি দিতে পারি, ধরেন ব্যানানা, এরপরে এখন ম্যাঙ্গোর সিজন, সো আমরা দিতে পারি ম্যাঙ্গো। ওকে,
তাহলে আমরা যদি কোনো শর্টার ভাবে কোনো কিছু করতে চাই তাহলে আমরা এভাবেও এটা করতে পারি। এখন হচ্ছে ধরেন আমি কি করতে চাই, আমি নর্মালি যদি জিনিসটাকে করতে চাই তাহলে আমি কপি করলাম। আচ্ছা, আমি এই পর্যন্ত এগুলোকে কপি করলাম, একটা ফাইল ক্রিয়েট করব যে ফাইলের নাম দিতে পারি কি আমরা এখন কিভাবে অ্যারেকে অ্যাক্সেস করতে হয়। আমরা অলরেডি ইন্ডেক্সের বিষয়ে জেনেছি, এবার আমরা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা একটু দেখে ফেলি। সো আমি লিখতে পারি অ্যাক্সেস ডট জেএস, দেন লেট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবলের নাম দেবো ফ্রুটস, দেন এই স্কোয়ার ব্র্যাকেটসের মধ্যে আমি আউটপুটগুলো আমার যে ভ্যালু সেগুলো আমি কি করব দিয়ে দিব। দেওয়ার পর এখন আমি যদি কনসোলে এই জিনিসটা প্রিন্ট করতে চাই তাহলে আমার যে অ্যারে যে নাম রয়েছে নাম ধরে এখানে কল করে দিলেই হবে। আমি যদি আউটপুট দেখতে চাই ধরেন আমি এখানে আসলাম, এরপর হচ্ছে আমি সিডি কোন ফোল্ডারের মধ্যে যেতে চাই, জেএস অ্যারেজের মধ্যে। এবার যদি আমি এটাকে রান করতে চাই তাহলে নোডের মধ্যে কাকে রান করব, অ্যাক্সেস ডট জেএসকে আমি রান করতে চাই। আমার আউটপুট কি আসার কথা, আউটপুট আসার কথা অ্যাপল, ব্যানানা এবং ম্যাঙ্গো। ওকে, এই যে এই জিনিসগুলো এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি সবগুলো একসাথে না, আমি ধরেন স্পেসিফিক একটা নাম্বার অফ ভ্যালুকে এখানে কল করব। ধরেন কোনটাকে, আমি অ্যাপলকে কল করব। তাহলে আমরা কল করতে পারি কীভাবে, ওই যে ইন্ডেক্স যে নাম্বার রয়েছে সেই নাম্বার ধরে আমরা কল করতে পারি। যেমন আমি করলাম কি, কনসোলের মধ্যে দিলাম হচ্ছে লগ, লগের মধ্যে আমি এই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব। ভ্যারিয়েবলের নাম দেওয়ার পর এই অ্যারে থেকে কত নাম্বার ইন্ডেক্স আমি প্রিন্ট করতে চাই, আমি চাচ্ছি 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে 0 নাম্বার ইন্ডেক্স কি, এটা হচ্ছে অ্যাপল। দেখি আমার এখানে আউটপুটটা আসে কিনা, এই যে অ্যাপল এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, এখন আমি ধরেন কোনটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে ধরেন ব্যানানাকে এখানে প্রিন্ট করতে। তাহলে ব্যানানা হচ্ছে নাম্বার 1 ইন্ডেক্সে আছে। ওকে, ব্যানানা চলে আসছে। এরপরে হচ্ছে আম, এরপরে হচ্ছে আহ, আচ্ছা আমরা এটার নাম চেঞ্জ করে দিই, তাহলে একটা ফাইলের মধ্যে আমরা অনেক কিছু দেখে ফেলতে পারবো। ওকে, নাম দিতে পারি অ্যারে এক্সাম্পল, কেমন? আচ্ছা, তাহলে আমরা তো কীভাবে জিনিসপত্র অ্যাক্সেস করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। ওকে, আমরা দেখলাম কি কীভাবে অ্যাক্সেস করতে হয় এই অ্যারেকে। তাহলে লিখতে পারি অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস। এখন ধরেন আমি অ্যাক্সেস করব না, আমি কি করব, আমি কীভাবে জিনিসপত্র চেঞ্জ করতে হয় অ্যারের মধ্যে সেটা একটু দেখে ফেলবো। সো আমি একটা কমেন্ট লিখে ফেলি, চেঞ্জিং অ্যান অ্যারে এলিমেন্ট। ওকে, এবার আমি কি করতে পারি, ধরেন আমি আমার প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমার অ্যাপল, বাট আমি চাচ্ছি অ্যাপল না, আমি চাচ্ছি কি প্রথমে থাকবে হচ্ছে আমার অরেঞ্জ। ওকে, সো আমি কি করতে পারি, ধরেন আমাকে আমার যে ভ্যারিয়েবল রয়েছে অর্থাৎ অ্যারের যেই ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলকে কল করতে হবে ফ্রুটস, দেন স্কোয়ার ব্র্যাকেটসের মধ্যে আমি কোন ইন্ডেক্স আমি চেঞ্জ করতে চাই, কোন ইন্ডেক্স চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেটাকে। সো এখানে দিব হচ্ছে 0, দেওয়ার পর কী ভ্যালু দিতে চাই, দিতে চাই হচ্ছে আমি অরেঞ্জ। এবার যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই কনসোল ডট লগ, দেন কী হবে, হবে হচ্ছে ফ্রুটস। এবার যদি যদি আমি এটাকে রান করি নোড অ্যারে এক্সাম্পল ডট জেএস, তাহলে অফকোর্স আমি আউটপুট দেখতে পাবো এই যে অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি এই অ্যারের যে লেন্থ সেটা আমি খুঁজে বের করব, ফাইন্ডিং অ্যারে লেন্থ বলা হয় জিনিসটাকে। তাহলে এটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমি কি করব, তখন আমাকে কনসোল ডট লগের মধ্যে দিতে হবে ভ্যারিয়েবলের নামটা, দেন দিব হচ্ছে একটা লেন্থ দিয়ে দিব। লেন্থ লেখার পর এবার যদি আমি এটাকে রান করতে চাই তখন আমাকে এই যে আউটপুট দেখাচ্ছে এখানে আমার 3টা ভ্যালু আছে। এখন ধরেন আমি যাচ্ছি এখানে কোনো কিছু একটা অ্যাড করতে এই ইয়ের মধ্যে, অ্যারের মধ্যে, মানে হচ্ছে অ্যাডিং এলিমেন্টস। তাহলে এই অ্যাড আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে শুরুতে, একটা হচ্ছে একেবারে শেষে, পুশ এবং
আনশিপ। সেটা কি হবে? আমি ধরেন এখানে এই ভ্যারিয়েবলকে ধরলাম, ধরে বললাম আমি পুশ করতে চাই কিছু একটা। কি পুশ করতে চাই? একটা ভ্যালু পুশ করতে চাই। ভ্যালুটা হচ্ছে কি, ওই যে আমাদের ব্যানানা আমরা এখন দিচ্ছি না, আমরা এখন এখানে ব্যানানা দিয়ে দিব, ব্যানানা। এখন যদি আমি এখানে আউটপুট করি, যেমন কনসোল ডট লগ প্রিন্ট করতে চাই কাকে, ফ্রুটসকে, তখন আমরা এই ব্যানানা সহ দেখতে পাবো আমাদের রেজাল্টটা। আগেরবার কিন্তু আমরা অলরেডি ব্যানানার পরিবর্তে, সরি ব্যানানা না, এখানে আমরা দিব হচ্ছে অ্যাপল। আগে কিন্তু আমরা ওই যে অ্যাপল চেঞ্জ করে কি দিয়েছিলাম, অরেঞ্জ দিয়েছিলাম। এখন আমরা অ্যাপলকে আবার ব্যাক নিয়ে আসবো। সো আমি আসলাম এখানে, দেন এই যে দেখতে পাচ্ছি সবার শেষে অ্যাপল চলে আসছে। বাট আমি যদি শেষে না চাই তখন আমাকে দিতে হবে কি, আনশিফট। তাহলে ফ্রুটস ডট আনশিফট, ভ্যালুটা দিব, ভ্যালু কি দিতে পারি, যেমন আমরা দিতে পারি ওয়াটারমেলন। ওকে, এবার যদি আমি এটা কনসোলে প্রিন্ট করতে চাই, কনসোলের মধ্যে আমি ফ্রুটস লিখে দিলে দেন আমার আউটপুট আই হোপ চলে আসবে কি, এই যে শুরুতে ওয়াটারমেলন। ওকে, আচ্ছা, এখন তো আমরা অ্যাড দেখলাম, বাট যদি কোনো কারণে আমার রিমুভের দরকার হয়, মানে হচ্ছে রিমুভিং এলিমেন্ট, সেটা কীভাবে করব? সেটাও সিম্পল। আমরা ধরেন একবার শেষে থেকে রিমুভ করব, তাহলে আমি করব কি, সিম্পলি ফ্রুটস ডট পপ, এটা যদি লিখে দিই, দেন এই মেথড, দেন আমি কনসোলের মধ্যে যদি এটাকে কল করতে চাই আউটপুট দেখার জন্য, তাহলে অফকোর্স শেষের যেই ভ্যালু মানে অ্যাপল, সেটা এখন চলে যাওয়ার কথা। এই যে অ্যাপল চলে গিয়েছে, বাট আমি চাচ্ছি শেষ থেকে না, শুরু থেকে আমি রিমুভ করব। মানে হচ্ছে আবার এই যে ওয়াটারমেলন, সেটাকে আমি বাদ দিয়ে দিব। তাহলে আমি কি করব? আমি করব হচ্ছে ফ্রুটস ডট শিফট, এটা দেওয়ার পর আমি যদি আউটপুটে দেখতে চাই, আউটপুট কি, আউটপুট আসার কথা এই পুরো অ্যারে প্রিন্ট হবে, বাট ওয়াটারমেলন রিমুভ হয়ে যাবে এখান থেকে। তাহলে আউটপুটটা দেখে ফেলি, এই যে ওয়াটারমেলন রিমুভ হয়ে গিয়েছে। কেমন? এখন আমার এই অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে, অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো। আমি যদি চাই সবগুলোকে ওয়ান বাই ওয়ান কি করতে, প্রিন্ট করতে, মানে হচ্ছে কনসোলে দেখতে, তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে করতে পারি? আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এই এভাবে ইন্ডেক্সকে কল করে, প্রথমে আমি জিরোকে কল করলাম, এরপরে ওয়ান, এরপরে টু। বাট আমার ধরেন এখানে 1000টা ভ্যালু আছে এবং সবগুলো ভ্যালুকে আমি দেখাতে চাই, তাহলে এই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদা কল করা, এটা কি আসলে প্র্যাকটিক্যাল কোনো ওয়ে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করতে পারি। সো আমরা কি করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটা কমেন্ট দিয়ে দিই, কমেন্টের নাম হচ্ছে কি, লুপ, ধরেন থ্রো অ্যান অ্যারে। দেন আমার তো অলরেডি কি আছে, এই লিস্ট আছেই। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমরা যখন এই অ্যারের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখবো, তখন আমরা এটাকে প্লুরাল নাম্বার ইয়েতে দিব, প্লুরাল নামে দিব। কেমন? এই যে ফোর্স মানে বহু বচনে। হ্যাঁ, ওকে। এখন ধরেন আমি কি করলাম, ফর কিওয়ার্ড দিয়ে বললাম লেট আই নামে একটা ভ্যারিয়েবল থাকবে, যেটার ভ্যালু হচ্ছে 0, এবং এই আই এর যে ভ্যালু, এটার মান যদি ফ্রুটস নামে যে ভ্যারিয়েবল আছে, সেই এই ভ্যারিয়েবলের মধ্যে যে আমি অ্যারে রেখেছিলাম, ওই অ্যারির লেন্থের ছোট হয়, তখন প্রত্যেকবার কি হবে, প্রত্যেক ইটারেশনে আই এর সাথে আই এর ভ্যালু এক করে কি হবে, বাড়বে। এবং এই পুরো জিনিসটা আমি কি করব, কনসোলে প্রিন্ট করতে চাই। কাকে প্রিন্ট করতে চাই এবার আমি এই ফ্রুটসের মধ্যে যেই আইটা আমি রেখেছিলাম আলাদা করে, এই আইকে আমি এখানে প্রিন্ট করতে চাই। এবার যদি আমি আউটপুট দেখতে চাই, অবশ্যই আমি প্রত্যেকটা ভ্যালুকে ওয়ান বাই ওয়ান এখানে দেখতে পাবো, এই যে অরেঞ্জ, ব্যানানা, ম্যাঙ্গো। কেমন? আচ্ছা, এখন আহ, একটা প্রশ্ন আসতে পারে, ওকে অ্যারে কি শুধুমাত্র এক টাইপের ডেটা রাখতে পারে? না, অ্যারে কি করতে পারে, অ্যারে বিভিন্ন টাইপের ডেটা রাখতে পারে। হ্যাঁ, মানে হচ্ছে অ্যারে ক্যান স্টোর ডিফারেন্ট ডেটা টাইপস। যেমন কীরকম, যদিও আমরা এই জিনিসগুলো সবচেয়ে সুন্দর হয় যদি আমরা ইয়ের মধ্যে করি, আপনার অবজেক্টের মধ্যে করি। হ্যাঁ, তারপরে শুধুমাত্র দেখে ফেললাম, যেহেতু জিনিসটা করা যায় তাই আমরা একটু দেখে ফেলি। তাইলে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ধরুন হচ্ছে ডেটা। ডেটার মধ্যে আমি রাখবো কি, সরি অবজেক্ট না, অ্যারে। অ্যারের মধ্যে আমি রাখবো কি, ধরেন হচ্ছে মেহেদি। হ্যাঁ, এরপরে হচ্ছে ধরেন 25 এইজ, এরপরে স্টুডেন্ট ট্রু,
এরপর হচ্ছে কিছু একটা ভ্যালু ধরেন নাল, এরপর হচ্ছে সিটি হচ্ছে কি, সিটি হচ্ছে ধরেন ঢাকা। ওকে, তার মানে আমরা যদি এখন এটাকে ইয়ে করতে চাই, নিয়ে আসতে চাই, আমরা যদি এটার আউটপুট দেখতে চাই, তাহলে আমরা কি দিতে পারি, আমরা কনসোল ডট লগ, লগের মধ্যে আমি ডেটাকে কল করে দিতে পারি। দেন এটার আউটপুট হচ্ছে আমরা এই ভ্যালুগুলো এখানে সুন্দরভাবে দেখাই ফেলবে। ওকে, তার মানে আমার অ্যারে কি করতে পারে, অ্যারে ডিফারেন্ট যেই ডেটা টাইপ সেটাকেও রাখতে পারে, সেটাকেও কি করতে পারে, কন্টেইন করতে পারে। এখন নেস্টেড অ্যারে বিষয়টা কি, এটা অনেক সময় মাঝে মধ্যে আমাদের লাগতে পারে, এটাকে বলা হয় নেস্টেড অ্যারে। এই জিনিসটা কি, একটা অ্যারের মধ্যে যখন আরেকটা চলে আসবে তখন এটাকে বলবো হচ্ছে আমরা নেস্টেড অ্যারে। তাহলে লেট একটা নাম্বার ধরলাম, এই নাম্বারসের মধ্যে আমার কি আছে, নাম্বারসের মধ্যে ধরেন আমার কিছু প্যাটার্ন আছে, যেমন আমার 1 2, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ধরেন 3 4, আরেকটা হচ্ছে ধরেন আমার 5 6। তাহলে দেখেন একটা অ্যারের মধ্যে আমার আরও কিছু অ্যারে চলে আসছে। এবার আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, ধরেন কনসোল ডট লগ, লগের মধ্যে আমি দিলাম হচ্ছে কাকে, নাম্বারসকে দিলাম। এবার যদি আমি এটার যদি আউটপুট দেখতে চাই, আউটপুট দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে। ওকে, তাহলে আমরা অ্যারে মেথড ব্যবহার করে আমরা কীভাবে অ্যারে মেথড ব্যবহার করতে হয় সেটাও শিখলাম, এবং অ্যারের বিভিন্ন যেই ব্যবহার সেটাও কিন্তু আমরা মোটামুটি কী করলাম, শিখে ফেললাম। কেমন? ওকে, সো আই হোপ অ্যারে নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নাই। আমরা যদি পুরো ক্লাসের সামারি করি তাহলে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারলাম, আমরা শিখতে পারলাম অ্যারে আসলে বিষয়টা কি, কীভাবে এটা ডিক্লেয়ার করতে হয়, কীভাবে এটা ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো আমরা কি করলাম, ওয়ান বাই ওয়ান শিখে ফেললাম। আমরা কিছু মেথড সম্পর্কে ধারণা দিয়েছি, আমরা কিভাবে কোনো কিছু একটা অ্যাড করব, রিমুভ করব, এবং অ্যারের ভিতরে যে জিনিসগুলো রয়েছে, যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান কীভাবে আমরা প্রিন্টে করতে পারি লুপ ব্যবহার করে, সেটাও আমরা কি করলাম, শিখে ফেললাম। যদি কোনো সমস্যা থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা কী করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।